আপনি এখন লাইভে আসেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার লাইভে জয়েন করবেন আপনারা সবাই ভালো আছেন। তো আমি কিছুক্ষণ আগে লাইভে ছিলাম, তো কোনো একটা নেটওয়ার্কের কারণে আমার লাইভটা কেটে গিয়েছে। তো আমার লাইভটা কেটে যাওয়ার কারণে আমি আবার নতুন করে এলবি শুরু করেছি। সুস্মিতা দিদি নেট প্রবলেম ছিল না, হ্যাঁ নেটওয়ার্ক ছিল না, সেজন্য আমার এলবিটা কেটে গিয়েছে। তো বেশ কিছুক্ষণ আমার সময়টা লস হয়ে গেল। আমি তো 6টা পর্যন্ত ভাবছিলাম এলবি করব, তো এখন আমি আরো আধা ঘন্টা টাইম আপনারা আমাকে যদি সাথে থাকুন, আমি আরো আধা ঘন্টা আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। দিদি তো লাইক দিয়ে দেন আরেকবার, যারা এখন লাইভে জয়েন করতেছেন। নিপা ব্লগার, আসসালামু আলাইকুম বান্ধবী নিপা বেগম। নিপা, তুমি সারাদিন কোথায় ছিলে? আমি তো আরো আগে লাইভ শুরু করেছিলাম, তোমাকে তো আমি দেখি নাই। বান্ধবী কেমন আছো? তোমার মন কি ভালো আছে? আর তুমি কি করতেছো এখন বলো? একটা লাইক দিয়া দাও। শফিকুল এইচডি মিডিয়া, এখনই মডারেটর দাও, দেখি কি হয়। হ্যাঁ দিতেছি। কি আজব কাণ্ড! সরি দিতেছি, ভুল করছিলাম। অ্যাড মডারেটর, হ্যাঁ দিয়েছি, মডারেটর দিয়েছি। তো শফিকুল এইচডি মিডিয়া লাইক দিয়েছেন, বিগ লাইক টু টুকিটাকি অ্যাডভেঞ্চার ভাইয়া, আসসালামু আলাইকুম। তো সুস্মিতা দিদি টুকিটাকি ভাইয়াকে দইরা নিয়ে আসছেন তাই না? যাই হোক, তো টুকিটাকি ভাইয়া আমার লাইভে আসছেন, অসংখ্য ধন্যবাদ, খুশি হয়েছি। টুকিটাকি অ্যাডভেঞ্চার, হ্যালো সুস্মিতা দিদি টুকিটাকি ভাইয়ার সাথে কিভাবে কথা বললেন আমাকে একটু বলেন তো। কি আজব কাণ্ড! ঘুরে কেন? তাই বললাম। আচ্ছা, উল্টাপাল্টা করে লাইছিলাম কিছু একটা। বান্ধবী একটা লাইক দিয়ে দিলাম। নিপা, ঠিক আছে, ভালো করেছো বান্ধবী। আমার একটু আগে অনেক টপ ছিল, সবাই ছিল, সবাই এখন বেরিয়ে গিয়েছিল, তো আবার আসছে গীতা রকমারি, হাসনা, হেনা দিদি। আমার নেটওয়ার্ক প্রবলেম ছিল, সেজন্য এইরকম হয়েছিল। তো আমি আবার শুরু করেছি। আপনারা যতক্ষণ পারেন থাকেন, বেশি সময় থাকবো না, হাইয়েস্ট আধা ঘন্টার পরে বের হয়ে যাব ইনশাল্লাহ। সুস্মিতা ইউকে কেমন আছেন? টুকিটাকি ভাই ফাইজুল ইসলাম, সুস্মিতা আপু কি করেন আপনি? ফাইজুল ইসলাম ভাইয়া, আসসালামু আলাইকুম। আবার যে আসছেন, আমার লাইভটা কেটে গিয়েছিল, এখানে নেটওয়ার্কের প্রবলেম ছিল সেজন্যে। সুস্মিতা ইউকে না ভাইয়া, নিজেন্সকি টুকি তাকিয়ে আছেন, নির্জন চৌধুরী তাকিয়ে আছেন। গীতা রকমারি, অনেক নেট প্রবলেম হচ্ছিল। হ্যাঁ নেট প্রবলেম হয়েছিল গীতা দিদি। টুকিটাকি অ্যাডভান্সার, আমি কারো কথায় লাইভে আসি না, আমি আমার নিজের ইচ্ছাতেই আসছি, এবং প্রতিদিনই আমার একটা আইডি তোমার লাইভে থাকে। তো আমার লাইভে যদি থাকে, আমি তো কিছুই দেখি নাই, বা আমাকে নক না করলে তো আমি বুঝি না, আমি ভুল বুঝতেছি। আর আমি সবাইকে দুঃখ প্রকাশ করতেছি যে টুকিটাকি ভাইয়া আমার লাইভে আসে না, আমার ভিডিও দেখবে না, আমার লোকে রাগ করে এমন করেছে। তো আমি তো সবাইকেই বলতেছি, এমনকি শফিকুল ভাইকেও বলেছি। গিয়ে নিপা বেগম, গীতা দিদি ভালো আছেন? সুস্মিতা ইউকে, টুকিটাকি ভাই আমাদেরকে অনেক লাইক করেন, তাই উনি আসছেন আমার লাইভে, তোমার লাইভে। হ্যাঁ দিদি। তো গীতা রকমারি বলছেন, আমি তাই ভাবছি আমার কি কিছু প্রবলেম হচ্ছে, আমি বারবার আমার ফোনটা
সুইচ অফ করেছিলাম। না দিদি, আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম করেছিল। আমার নেটের জন্য আমার লাইভটা অফ হয়ে গিয়েছিল। এজন্য আমি আবার লাইভ অন করেছি। তো অনেকেই ছিল, আমার তো টপ বেশি ছিল, তো এখন বের হয়ে গিয়েছে সবাই, এখনো তো জানে না। যাই হোক, ফয়সাল আহমেদ, স- আমি সাজি সাজি আর না গো ভাই। কেনে ভাইয়া আপনি সাজিরা না খানে? আসসালামু আলাইকুম ফসল ভাই, কিতা খবর বলা নি? আপনি আমার লাইভ আইছেন, আমার খুব ভালো লাগছে। ফসল ভাই, আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, এসো যদি আমার ই করে। গানটা গাইতে পারতেছি না। যাই হোক, সুস্মিতা ইউকে ইসলাম ভাই, আমি রান্না করছি, আপনি কি করেন? ফয়সাল ভাই লাইক দিয়েছেন, থ্যাংক ইউ ভাইয়া। আপনি আমার লাইভে আজকে যে আইসন, কয়দিন আইসন না, আমার যে ভালো লাগছে না, খারাপ লাগছে। গীতারও কুমারী, হ্যাঁ বোন নিপা, ভালো আছি। ফয়সাল ভাই আসসালামু আলাইকুম সবাইকে। ফয়সাল ভাই সবাইকে সালাম দিয়েছেন। নিপা বেগম, টাকি টাকি অ্যাডভান্সার, হাই টুকি টাকি অ্যাডভান্সার ভাইয়ার নাম নির্জন চৌধুরী। নিপা ও নিপা, টুকি টাকি ভাইয়ার নাম নির্জন চৌধুরী। ফয়সাল আহমেদ, বালানি হকল, আমরা হকল বালা আছি। টুকিটাকি অ্যাডভেঞ্চার, কাকে কি বলছো তাতে আমার কিছু যায় আসে না, আমার কিছু আসে যায় না। গীতা রকমারি বোন গান গান শুরু করেছে। ফয়সাল ভাই, আন্দারিত কে কথা হয় গো। আমি আন্দারিত এখন আইছি। আমি আগে লাইভর সামনে আসলাম, তো সামনে তাকিয়া বহুত আড্ডা দিছি, আর বাদে আমার নেট গেছিল গি, এর লাগি বাদে আমি আন্দারের মাঝে আইছি ভাইয়া। গীতা রকমারি হাসতাছে একটু গিটাগি ভাইয়া, অন আছি। ঢাকা কল্পনা, কল্পনা ব্লগ, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ঢাকা কল্পনা, কেমন আছো? আর অনেকদিন পরে আমার লাইভে, তো কালকে আমি কম দেখেছি, আর কিছুক্ষণ আগে তো আমার লাইভে অনেক জম ছিল, অনেক মজা হয়েছিল, আড্ডা ছিল, অনেক টপও আছিল। তো এখন টপ নাই। ফয়সাল আহমেদ, গতকাল আসলাম গোয়া পাই, তো গতকাল আইসলা, আমি তো আপনারে দেখছি না আমার লাইভ। ফয়সাল ভাই, আমি আপনারে দেখছি না। ফয়সাল ইসলাম ঘুম থেকে উঠে, ফাইজুল ইসলাম ভাইয়া ঘুম থেকে উঠে নাস্তা করে আসলাম। সুস্মিতা আপু, ফয়সাল আহমেদ, বিজি ছিলাম তাই কমেন্ট করিনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ঢাকা কল্পনা নির্জন ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? গীতা দিদি কেমন করে? ঢাকা কল্পনা দিদি বলতেছে, বোন গান করো, ভালো লাগে। হ্যাঁ, গান গাবো ইনশাল্লাহ। কিছুক্ষণ আগে তো অনেকগুলা গান গেয়ে ফেলেছি, এখন কোনটা গাইবো চিন্তা করতেছি। ফয়সাল ভাই, ওয়ালাইকুম আসসালাম। কল্পনা আপা, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো নি? নিপা বেগম, সুস্মিতা ইউকে, আপনি ভালো আছেন আপু? সুস্মিতা ইউকে আপু, আমি বলেছিলাম যে টুকি টুকি বাই নিজ থেকেই তোমার লাইভে আসছেন, আমি ওনাকে বলিনি আসতে, বুঝলে? হ্যাঁ, বুঝতে পারছি। ফয়সাল আহমেদ, নির্জন ভাই, কিতা খররা? নির্জন ভাই ভালো আসন, মনে হয় মিউট আসন। গীতা রকমারি বোন, ঢাকা কল্পনা আমার লাইভে এসো। গীতা রকমারি 7টায়, মানে আমাদের বাংলাদেশ টাইম 7:30, আপনাদের 7টায়, আমাদের বাংলাদেশ টাইম 7:30 হয়। গীতা দিদি, কল্পনা, ঢাকা কল্পনা ব্লগ, সুস্মিতা আপু, কেমন আছেন? দেখেছি আর শুনছি কথা, দেখছি আর শুনছি কথা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুস্মিতা ইউকে, ও তাই। ইসলাম ভাই, ফাইজুল ভাই, হ্যাঁ। তারপরে ফাইজুল ইসলাম আহমেদ, ফয়সাল ভাই, নির্জন ভাই মনটা বালানি। ফয়সাল ভাই বলতেছেন নির্জন ভাই মনটা বালানি। সুস্মিতা ইউকে, ভালো। কল্পনা আপু, ঢাকা কল্পনা ব্লগ, ঠিক। গীতা দিদি ভাই, আমি আসবো। একটা এশকের বাতি জ্বালায়া দাও, শফিকুল ভাই তোমার অন্তরে একটা মোমের বাতি জ্বালায়া দাও, শফিকুল ভাই তোমার অন্তরে সেই বাতি জ্বালাইয়া আমি দেখবো তোমায় দুই নয়ন ভরে, একটা এশকের বাতি জ্বালায়া দাও, শফিকুল ভাই তোমার অন্তরে। ঠিক গীতা দিদি ভাই, আমি আসবো। কল্পনা দিদি যাবে, কল্পনা যাবে। নিপা আপু, ভালো, আপনি কেমন আছেন? সুস্মিতা দিদি বলতেছে, গীতারও কুমারী, তোমাদের টাইম 7:30 এসো। হ্যাঁ ফয়সাল ভাই, সুস্মিতা আপা বালানি, সুস্মিতা ইউকে, আমি রান্না করছি, অন তাকলো। গীতারও কুমারী, হাসতে হাসতে শেষ। ফয়সাল ইসলাম, সুস্মিতা আপু, আপনি খানা খেয়েছেন কি না? ফয়সাল আহমেদ, গীতা দিদি, আদাব গো।
ও গীতা দিদি, আমরার ফয়সল ভাই, আমার ফয়সল ভাই, ও তাই আপনাকে জিজ্ঞেস করতেছে আমাদের সিলেটি ভাষায়, বুঝছেন নি? আমার সিলেটি ভাই, আমার দেশি ভাই, গীতা দিদি, আমার ভাই। ঢাকা কল্পনা ব্লগ হাসতেছে। ফয়সাল আহমেদ, শফিকুল ভাই, কানো গো আফা, শফিকুল ভাই আসন আমার অন্তরে, শফিকুল ভাই চুপচাপ। একটা এশকের বাহাতি জ্বালায়া দাও, শফিকুল ভাই তোমার অন্তরে একটা মমের বাতি জ্বালায়া দাও, শফিকুল ভাই তোমার অন্তরে। আদাব ভাই, আদাব গীতা দিদি, সুস্মিতা ইসলাম ভাই, কিছু বলেন, আমি শুনছি আর রান্না করছি। ঢাকা কল্পনা ব্লগ, আমি আছি, সুস্মিতা ইওকে, আলহামদুলিল্লাহ আমি ভালো, আপনি কেমন আছেন? আপনি আমার বন্ধু হবেন? নিপা দিদি, নিপা বলতেছে সুস্মিতা ইওকে। গীতা রকমারি, ফয়সাল ভাই অনেক অনেক আদর নিবেন। মোহাম্মদ সুজন ভাইয়া হাত উঠিয়েছেন, আসসালামু আলাইকুম সুজন ভাই, কেমন আছেন? সুস্মিতা ইউকে, ফয়সাল ভাই ভালো, আপনি কেমন আছেন ভাই? ফয়সাল ভাই বলতেছেন বালানি গো গীতা দিদি। ফয়সাল ভাই আমিও ভালো আছি। সুস্মিতা আপু, গীতা দিদি ফয়সাল ভাইকে আপনি বন্ধু করে নিবেন। ফয়সাল ভাই দেখবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও বানান। ফয়সাল ভাইয়ের ভিডিও দেখলে আপনার অনেক ভালো লাগবে। গীতা দিদি বলতেছে শফিকুল ভাই কোথায় গেল? এনো তোমার মোবাইল, এনো। শফিকুল ভাই চুপচাপ শুয়ে রয়েছে মনে হয়, কথা বলতেছে না, মিউটে আছে। গীতার কুমারী, শফিকুল ভাই কোথায় গেল? সবাই শফিকুল ভাইকে বলতেছে শফিকুল ভাই একটু কথা বলেন প্লিজ। ফাইজুল ইসলাম, না আর কি বলবো। সুস্মিতা আপু, সুস্মিতা ইউকে, ইসলাম ভাই ব্রেকফাস্ট করেছি, একটু কমা বাবা। ফয়সাল ইসলাম ভাই, থ্যাংক ইউ দিদি। গীতার কুমারী, হ্যাঁ ভালো আছি ফয়সাল ভাই। ফয়সাল ভাই, ফাইজুল ইসলাম ভাই তাই। নিপা বেগম ব্লগ, হাসনা হেনা বান্ধবী সবাইকে বলো আমাকে বন্ধু করে নিতে। সবাই নিপা বেগম ব্লগকে একটু বন্ধু করে নিবেন, সে আপনাদেরকে ব্যাগ দিয়ে দিবে। আর নিপা তুমিও সবাইকে বন্ধু করে নাও, ওরা সবাই অনেক ভালো, তোমাকে ব্যাগ দিয়ে দিবে। গীতা কুমারী, আমাকে বন্ধু করবেন ফয়সাল ভাই। সুস্মিতা ইউকে, নিপা আপু আমি আপনার বন্ধু হব। হ্যাঁ হ্যাঁ, সুস্মিতা দিদি, নিপা তোমার বন্ধু হবে। বাবা একটু সাউন্ড কমাও। ফয়সাল ইসলাম, 12টা বাজে, এখন নাস্তা করেছেন সুস্মিতা আপু? সুস্মিতা দিদি মনে হয় মাত্র ঘুম থেকে উঠলেন। আর শফিকুল ভাই কই? আপনি কথা বলেন প্লিজ, শফিকুল ভাই কথা বলেন, আপনি কথা না বললে তো ভাল লাগে না। মধু হই হই আরে বিষ খাওয়াইলা, কোন কারণে ভালোবাসার দাম দিলা। মধু হই হই আরে বিষ খাওয়াইলা, কোন কারণে ভালোবাসার দাম দিলা। আপনারা কমেন্ট না করলে আমি কি পড়বো বলেন? আপনারা কমেন্ট করেন, তাইলে আমি পড়তে পারবো। কে আসছিলেন? কয়েকজন টপ 10-এ ছিল, তো এখন টপ কমে গিয়েছে, বেরিয়ে গিয়েছেন, আমি জানি না কে কে আসছিলেন আর কে কে বের হয়েছেন। আরিয়ান মাসুদ মন্ডল, ভাবি আমি আইসি। আরিয়ান মাসুদ মন্ডল কেমন আছেন? আপনি একটা লাইক দিয়ে দেন, আর আপনি আমাকে বন্ধু না করে থাকলে বন্ধু করে নেন। সুস্মিতা ইয়োগে, না একটু আগেই করেছি। ঠিক আছে গীতা রকমারি, হাসনা হেনা একটু বলো তো, আবার একদিনে 2 বার লাইভ করা যায়? লাইভ তো করা যায়, ওই যে আমি করতেছি, বাট আমি জানি না কোনো অসুবিধা আছে কি না, কারণ কালকে তো দেখলাম আমাদের নিশি আপু 3 বার লাইভ করেছে। 3 বার মোট সারাদিনে, রাত 12টায়ও আবার লাইভ করেছে, বুঝছেন? এই যে নিশি আপু চলে আসছে, নিশি আপুর যেহেতু লাইভ 3 বার করে কোনো অসুবিধা হয় নাই, সেজন্য আমিও লাইভ 2 বার করতেছি, হয়তো আমারও কোনো অসুবিধা হবে না।
নিপা বেগম ব্লগ, সুস্মিতা বান্ধবী থ্যাংকস তোমায়। আচ্ছা, সুস্মিতা দিদিকে নিপা তুমি আগামী কালকে ব্যাগ দিও, আজকে ব্যাগ দিও না, নাইলে কেটে নিয়ে যাবে। নিপা তুমি সুস্মিতা দিদির ভিডিও কালকে দেখে ফুল ভিডিও দেখবা, ফুল ভিডিও দেখে তারপরে সুস্মিতা দিদিকে ব্যাগ দিও, ঠিক আছে? আর এখানে যারা আছে সবারই একটা করে চ্যানেল আছে, তুমি তাদেরকে বন্ধু করে নিও, এরা সবাই অনেক ভালো। নিপা সবাই তোমাকে ব্যাগ দিবে, ঠিক আছে? আরিয়ান মাসুদ মন্ডল, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবি আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মাসুদ মন্ডল। নিশিস ডেইরি আপনি কি আবার লাইভ শুরু করেছেন? হ্যাঁ আপু, আমার লাইভটা কেটে গিয়ে নেটওয়ার্কের কারণে সমস্যা হয়েছিল, সেজন্য আমি আবার আসছি। আমি বেশিক্ষণ থাকবো না, অল্প কিছুক্ষণ থাকবো, আধা ঘন্টা সময় আপনারা থাকেন, আধা ঘন্টা করে বের হয়ে যাব। কারণ আমার তো একটা আইডিয়া আছে যে আমি কতক্ষণ লাইভ করব। আমার ওই অতটুক সময় লাইভ করলে মনে করেন আমার পেট ভরে যায়। তো আমার এখনো পর্যন্ত ক্ষুধা আছে, তাই আমি আবার চলে আসছি। গীতা রকমারি হাসতেছে। সুস্মিতা ওকে আপু, আমি এখন ঘুম থেকে উঠিনি, অনেক সকালে উঠলাম। ও আচ্ছা আচ্ছা, গীতা রকমারি, ও আচ্ছা বুঝলাম। ফয়সাল ভাই, নিশি আপু কেমন আছো? নিশি দেরি, ফয়সাল ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সুস্মিতা ইউকে, ইসলাম ভাই এর চ্যানেল নাই আপু? হ্যাঁ, ফাইজুল ইসলাম ভাই এর চ্যানেল নাই আমি জানি। আরিয়ান মাসুদ মন্ডল, লাইক ডান আপু, থ্যাংক ইউ সো মাচ। ফয়সাল আহমেদ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিশি আপু, নিশিস ডেইরি, সুস্মিতা হাই। ফাইজুল ইসলাম, ঘুম থেকে ওঠার আর দরকার ছিল কি, ঘুমাতে আরো। নিপা বেগম ব্লগ, তোমার জন্য অনেক ভালোবাসা রইল বান্ধবী। অসংখ্য ধন্যবাদ নিপা তোমাকে। আর এখানে ফাইজুল ইসলাম বাই বাদ দিয়ে আর যারা আছে, ওই আরিয়ান ইসলাম মন্ডল বাদ দিয়ে বাকি সবারই চ্যানেল আছে, তুমি সবাইকে বন্ধ করে নিতে পারো। এই যে এখানে যে আর রিয়াকশন বিডি, আমার ছোট ভাই রাফি চলে আসছে, সে বড় বড় চোখ দিয়ে তাকিয়ে দেখতেছে কে কে আসছে। তো রাফি, আমি লাইভটা শুরু করেছিলাম বিকেল 4টায়, আর হঠাৎ করে 4:30, হঠাৎ করে মনে হয় 5টার দিকে আমার লাইভটা, আমার নেটওয়ার্ক চলে গেল। নেট যাওয়ার কারণে শুধু ঘুরছিল অনেকক্ষণ, প্রায় 15 মিনিট আমি লাইভে ছিলাম না, 15 থেকে 20 মিনিট পরে আবার লাইভ শুরু করেছি। কারণ আমার যে একটা ইয়ে আছে, আইডিয়া আছে যে আমি কতক্ষণ লাইভ করব আর আমার কতটুক সময় করলে আমার কতটুক উপকার হবে, সেই উপকারের কথা চিন্তা করে আমি আবার লাইভ শুরু করেছি। খুব ভালো হয়েছে তুমি লাইভে জয়েন করেছো। মিসেস ডেরি, ফয়সাল ভাইয়া আপনি কি আমার বন্ধু হয়েছিলেন? সুস্মিতা ইউকে, না ভাই, আমি ঘুম থেকে উঠেছি মর্নিং 6:30 AM এ। লাল লালে নীল নীলিন মশারির তলে কি লাগো সুস্মিতা দিদি ঘুমাইলাই। লাল লাল নীল নীলি মশারির তলে কি লাগো সুস্মিতা দিদি ঘুমাইলাই। আমারে করিম বাইরে আউয়া পাইয়া যাওয়ার বাজারে ঘুরাইলাই। আমারে করিম বাইরে আউয়া পাইয়া যাওয়ার বাজারে ঘুরাইলাই। সুস্মিতা ইউকে, নিশি হাই নিশি আপু, যে আর রিয়াকশন, আমার কাজ আছে, থাকতে পারবো না আজকে। ঠিক আছে, সমস্যা নাই, তোমার কাজ করো। তোমার 2টা চ্যানেলের কাজ করা, ভিডিও করা, এডিটিং করা অনেক সময়ের দরকার আমি জানি। আরিয়ান মাসুদ মন্ডল, আপনি এখন কই? আমি এখন বাসায়। আরিয়ান মাসুদ মন্ডল, আমি এখন বাসায়, আমি আমার ঘরে। ফাইজুল ইসলাম, তাই নাকি? আমি তো মনে করছো এখন উঠলে। ও আচ্ছা। সুস্মিতা নিশি ডায়েরি, সুস্মিতা আমি তোমার বন্ধু হয়ে আসি, কি বলো? কে আপনারা কি এখনো বন্ধু হন নাই? সুস্মিতা দিদিকে এখনো নিশি আপু আপনি বন্ধু করেন নাই? সুস্মিতা ইউকে, নাইস সং, বাট আমার নামটা হবে না আজকে এইখানে। আচ্ছা ঠিক আছে, আপনার নাম আর হবে না। শফিকুল ভাইরা তো পাইতেছি না, শফিকুল ভাইয়ের গানটাও গাইতে পারলাম না। নিশি আহমেদ, ফয়সাল আহমেদ, ফয়সাল ভাই বলতেছে নিশি আপু না হলে আপনার নিউ ভিডিও কি করে
দেখলাম গো। নিশি আপুর মাথায় পুরা হ্যাং হয়ে গেছে, নিশি আপুর মাথায় এখন আর কাজ করে না। আমি কালকে নিশি আপুরে বলছি, নিশি আপু আপনি পাগল হয়ে যাচ্ছেন। সেজন্য নিশি আপু মনে থাকে না যে ফয়সল ভাই ওনার বন্ধু আছেন, নিশি আপু ওনার বন্ধু, সুস্মিতা দিদি ওনার বন্ধু আছেন, উনি সব ভুলি গিয়ে এখন মাথায় কাজ করে না, বুঝছেন। কালকে রাত 12:30টায় আবার লাইভে গেছিল, তখন আমি কমেন্ট করেছিলাম নিশি আপু আমার ফ্রেন্ড আছেন ফয়সাল ইসলাম না আপু, ওনার নামে আরো একটা গান। ফাজিল ভাই বলতেছেন সুস্মিতা দিদি আপনার নামে আরেকটা গান গাইতাম। কোন মিস্তরি নাও বানাইলো, কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ফঙ্কি নাই। কোন মিস্তরি নাও বানাইলো, কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ফঙ্কিনা। নিশি আপু, আচ্ছা ফয়সাল ভাই ধন্যবাদ। নিশি ইউকে, সুস্মিতা ইউকে, নিশি আপু আমার ফ্রেন্ড আছেন ফয়সাল ভাই। আচ্ছা ফাইজুল ভাই বলতেছেন আরেকটা গান হবে। এখন সুস্মিতা দিদি এখন কি করেন আপনি, আমি কি করতাম। নিশিস দিদি ঠিক আছে সুস্মিতা, আমি একবার চেক করে দেখি। আরিয়ান মাসুদ মন্ডল কি হলো আপু, এই তো আমি আছি। নিউ নিউ জুমার আকন্দ, হাই, হ্যালো, প্লিজ একটা লাইক দিয়ে দেন। নিশিস ডেরি, তো সুস্মিতা আপু তুমি কখন লাইভ করো। সুস্মিতা দিদি, হা হা হা, ইসলাম ভাই। নিশি আপু বলতেছে সুস্মিতা দিদি আপনি কখন লাইভ করেন। আর সুস্মিতা দিদি আপনি লাইভ কেন করতেছেন না, আপনি লাইভ না করলে আসলে ভাল লাগে না, আপনার লগে কথা বলার কোনো সুযোগ থাকে না। আপনি একটু লাইভ করেন তো। নিউ জুমুর আকন্দ, ঝুমার আকন্দ ফুল দিয়েছেন। গীতারও কুমারী ফয়সাল ভাই আপনার ভিডিও দেখে বন্ধু করে আসলাম। এমডি মুরাদ হোসেন কেমন, ফয়সাল আহমেদ, যারা ভিডিও দিবেন প্লিজ আপনারা সবাই ভিডিও কমেন্টস গুলো চেক করবেন, তাইলে বুঝতে পারবেন কে বা কারা আসলো আপনাদের ভিডিও দেখতে। নিশি আপু কারো কমেন্ট এখন আর দেখে না মনে হয়, সম্ভবত এজন্য বুঝে না। আরিয়ান মাসুদ মন্ডল লাইক ডান আপু, থ্যাংক ইউ সো মাচ আরিয়ান মাসুদ মন্ডল লাইক দেওয়ার জন্য। সুস্মিতা ইউকে, কি করব, আমার ভাই যখন বলছে তবে আর কি করার। ফয়জুল ইসলাম, আরে গান করেন। নিশি আপু আপনার এলবিতে যেতে পারিনি, বিজি ছিলাম তাই। লেম্বুর তলে আমার সিফাই দোলালে সাজনি গো, লেম্বু তুলিও না, লেম্বুর তলে আমার সিফাই দোলাল সাজনি গো, লেম্বু তুলিও না, লেম্বুর তলে, লেম্বুর তলে সামাইমু, সকলে বই আমি বাসিমু, লেম্বুর তলে সামাইমু, সকলে বই আমি বাসিমু, খাক জিলাম বই আমার সুস্মিতা দিদি লাগিয়ান মুগ, লেম্বু তুলিও না, লেম্বুর তলে আমার সিফাই দুলালে সাজন গো, লেম্বু তুলিও না, ফাঁকের ঘরে সামাইমো, সকল দাসী আমি বাসিমো, সুন্দর দাসী আমার সুস্মিতা দিদি লাগিয়ান মুগ, লেম্বু তুলিও না, লেম্বুর তলে আমার করিম ভাই সাজনি গো, লেম্বু তুলিও না। নিশি আপু, হাসনায়না আপু, আমি পাগল হয়ে যাই নাই, আর আমি এত চাপ নেই না যে কে কখন লাইভ করবে, কাকে আমার সময় দিতে হবে। আমার ইচ্ছা আমি কখন লাইভ করব, কাকে সময় দিব, কে আমাকে সময় দিবে না দিবে ওটা তাদের ব্যাপার।
না, এটা কেন বললাম, কারণ এই যে ফয়সাল ভাই আপনাকে কমেন্ট করেছেন, আপনার ভিডিও দেখেছেন, আপনার বন্ধু আছেন, এটা আপনি জানেন না। সুস্মিতা দিদি আপনাকে বন্ধু করেছেন, সেটাও আপনি জানেন না, এই জন্য বললাম। আর আর আপনি চাপ নিতেছেন কি না নিতেছেন, এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তো আমি দেখতেছি যে আপনি এটা চাপ নিয়েই অলরেডি এখন মোটামুটি ইউটিউব নিয়েই আছেন। তো আপনি যদি বলেন চাপ নিতেছেন না, তা তো আর হবেন না। আপু আপনি এখন বাসায় না দোকানে? আমি এখন বাসায়। আরিয়ান আহমেদ, আরিয়ান মাসুদ, আমি এখন বাসায়। এমডি বুলানাথ, হ্যালো, কেমন আছেন? মিসেস ডেইরি, আমার আপনার মতো এত চাপ নেওয়ার ক্ষমতা নাই। জিজ্ঞেস করা কোনো অপরাধ না হাসনা। হেনা আপু, ভিডিওতে কমেন্ট না থাকলে ভুলে যেতেই পারি, এটাই স্বাভাবিক। তারা আপনাকে ভিডিওতে কমেন্ট করেছে, সেজন্যই আবার বলতেছে যে আপনি কমেন্ট দেখবেন, তারপরে বুঝতে পারবেন কারা আপনার বন্ধু আছে। সুস্মিতা ইউকে, তোমার গান শুনতে শুনতে আমার রান্না করতে দেরি দেরি হয়েছে গো, আল্লাহ গো, তাই? আচ্ছা, তে আর আমি গান গাইতাম না। নিশি ডেইরি, হাসনাই না আপু, আমি রাতের 3টায় করতে পারি, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, একলা একলা আছেন তো জামাই ছাড়া, কোনো চাপ নাই। এজন্যই তো রাতের 3টায়ও করতে পারেন। আপনার যখন ইচ্ছা তখন করতে পারেন। তো এই জন্য বললাম, আপনার 3টায় করলে আমরা তো সবাই আসলে থাকতে পারি না। আপনার সময়টা আমাদের জানা থাকলে আপনার লাইভে আমরা সময় দিতাম, কারণ আপনাকে আমরা ভালোবাসি, তাই বললাম। আপনি অন্যদিকে নিয়েন না। আরিয়ান মাসুদ মন্ডল, আমার নামে একটা গান বলেন আপু। আপনার নামে কোনো গান এখনো বানাই নাই। যখন গান বানাবো তখন বলবো। নিশি আপু রাগ করবেন, রাগ করবেন না। ফয়সাল ভাই বলতেছেন নিশি আপু রাগ করবেন না। সুস্মিতা ইউকে, ইসলাম ভাই, খুশি তো গান শুনে, ভালো লাগলো গানটা। এমডি ভোলানাথ, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ফয়সাল আহমেদ, কেন দেরি হলো? ফাইজুল ইসলাম ভাই, কেন দেরি হলো? তাড়াতাড়ি রান্না করেন। আরিয়ান মাসুদ মন্ডল, আপু খুশি হব। আপু হ্যাঁ, আরিয়ান আপনার নামে পরে হবে অন্য একটা লাইভে, তো গান বানাই নিব, তারপরে এখনো আপনার নামে কোনো গান বানাই নেই। মিসিস ডেইরি আপু বলতেছে, হাইয়েস্ট যতবার লাইভ করা যায় আমি ঠিক ততবারই লাইভ করব, এটা ইচ্ছার উপর নির্ভর করে। ফয়সাল আহমেদ, রাগ করার কিছুই হয়নি নিশি আপু। ফাইজুল ইসলাম, আপনি খুশি হলে আমি খুশি। সুস্মিতা ইউকে, করছি ভাই, আর তাড়াতাড়ি পারি না। আরিয়ান মাসুদ মন্ডল, আপু আমার নাম দিয়ে একটা গান বলেন। বলবো আরিয়ান, আপনার নামে এখনো কোনো গান বানাই নাই, আপনার নামে গান রেডি করে তারপরে বলবো। ফাইজুল ইসলাম, কেন পারেন না? পারতে হবে। সুস্মিতা ইউকে, আপনি খুশি হলে আমিও খুশি ভাই। আরিয়ান মাসুদ, কবে গান বানাবেন? ইনশাল্লাহ আমি কিছুদিনের ভিতরে আরিয়ান নামে গান বানিয়ে নিব। নিশিস ডেরি, ফয়সাল ভাই রাগ করিনি, জাস্ট জানিয়ে দিলাম। ফাইজুল ইসলাম, আপনার খুশি আমার খুশি না। ফয়সাল আহমেদ, ঠিক আছে নিশি আপু। ফয়সাল ভাই, যাই হোক, এখন আমি হয়তো এখানে কোনো কিছু রং বলে ফেলেছি। আমি মনে হয় মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা বলে ফেলি, এটা আসলে আমার মাইন্ডে থাকা উচিত। কারে কখন কি বলি, আপন মনে করে, ফ্রেন্ড মনে করে, বন্ধু মনে করে, নিজের কেউ মনে করে, তো আসলে বেশি এক্সেস কিছুই ভালো না। এটা আমি আস্তে আস্তে এখন বুঝতেছি, কারণ মানুষের শিখার কোনো শেষ নাই, বুঝারও কোনো শেষ নাই। তো আমি যতই দিন যাচ্ছে ততই বুঝতেছি এবং শিখতেছি। তো কারে কখন কি বলতে হবে, আসলে এটা ইউটিউব একটা প্ল্যাটফর্ম, যার যখন খুশি, তার যেরকম খুশি সেই রকম করে, যার যার খুশি মতো যা ইচ্ছা তাই করবে। তো এটা আমি মনে হয় একটু বেশি বলে ফেলি যে কোনো কারো ব্যাপারে। তো আস্তে আস্তে আমি নিজেকে আসলে শুধরিয়ে নিতে হবে। ফয়সাল ভাই, সুস্মিতা ইউকে, কেন আমার কি খুশি ভাই? আরিয়ান মাসুদ মন্ডল, ওকে। আরিয়ান মাসুদ মন্ডল, দোকানে আসবেন কখন আপু? আমি দোকানে যাব 7টার দিকে। এখন বাজে কয়টা? 6টা 12। 7টা 20-এ যাব দোকানে। আমি 6:30টায় লাইভ অফ করে দিব। তো আমি জানি না আমাকে কারা কারা ভালোবাসে। আমি
আশা করি আমাকে যারা ভালোবাসে, যারা আমাকে বুঝে, যারা আমাকে জানে, তারা আমার উপর কখনো রাগও করবে না, আমাকে ছেড়েও যাবে না, আমার সাথেই থাকবে। তো আমি আসলে সবার ভালোবাসার ভালো লাগার জায়গায় তো আর পৌঁছাতে পারবো না। সব মানুষের মন মানসিকতা তো আর আমার মতো না। তো এটা কোনো অসুবিধা নাই। আরিয়ান মাসুদ মন্ডল, দোকানে আসবেন কখন আপু? আমি 7টা 20-এ দোকানে যাব। ফয়সাল আহমেদ, বি পজিটিভ অলওয়েজ আপা। হ্যাঁ ভাইয়া, জানি না আমি হয়তো কোনো রং কিছু বলি, সেজন্য আস্তে আস্তে অনেকের কাছেই আমি অনেক ধরনের কথা শুনতে হয়। সমস্যা নেই, এটা যে যতটুক করবে তার বিনিময়ে সে আল্লাহর কাছে পাইবে, তাই না? এখানে কাজ করতে আসছি, মিলেমিশে সবাইকে নিয়ে যদি ভালোভাবে কাজ করি, হয়তো কোনো একদিন আমার যে মনের একটা আশা নিয়ে এখানে আসছি, এখানে সাকসেস একদিন না একদিন পাবো। অনেক মানুষের সাথে আমার সম্পর্ক হবে, আমি এটাই চাই ফয়সাল ভাই। ফায়জুল ইসলাম, গানটা তো আপনার, আপনি খুশি হবেন না? ফয়সাল ভাই, চাপ নেয়ার কিছু নাই। আরিয়ান মাসুদ মন্ডল, দোকানে দেখা করব আপনার সাথে। ঠিক আছে, ইনশাল্লাহ আসবেন। আইপিএস রাহুল, বড় বড় চোখ দিয়ে দেখতেছেন সুস্মিতা ইউকে। আমার মনে হয় ইউটিউবে একটা ঝগড়া জ্বর আসছে, তাই সবাই শুধু রাগ করে। সুস্মিতা দিদি হাসাইলেন গো। ফয়সাল আহমেদ, ইতা কিচ্ছু নাই। ফয়সাল ভাই হইরা ইতা কিছু নাই। গীতা রকমারি, রাগ করলে হবে না, সবাই এখানে মনের আশা নিয়েই আসছে। না, আমি আমার কথা বলতেছি, আর তো কেউ তার তার নিজের কি নিয়ে আসছে। তো আমার কথা হইলো, আমি এখানে আসছি অনেক মানুষের সাথে আমি ভালো থাকবো, মিশবো। আমি কেন আসলে হয়তো অন্য কাউকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলে ফেলি, এটা বলা ঠিক না। ঠিকই তো, যার যখন খুশি সে তার তখন লাইভ করবে। আমার ইচ্ছা হইলে আমি যাব, সময় থাকলে যাব। তো আমি চেষ্টা করি সবাইকে ভালোবেসে সবার সাথে থাকার জন্য। তো আমাকে যদি কেউ অ্যাভয়েড করে আমাকে সাথে না রাখতে চায় বা আমাকে রাখবার ইচ্ছা থাকে না, তো এখানে তো আর আমার কিছু করার নাই। আমি আস্তে আস্তে তার থেকে সরে যাওয়ার চিন্তা করব, সমস্যা কি? কারণ কথায় আছে না, দুষ্ট গোয়ালের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। যারা দুষ্টু, যারা আমার থেকে বেশি দুষ্টু, আমিও তো দুষ্টু, আমাকে যারা বুঝবে না, চিনবে না, আমাকে বুঝবে না, তারা আমার থেকে চলে যাবে, আমিও তাদের থেকে আস্তে আস্তে চলে যাব। নাথিং, কোনো ব্যাপার না এটা। সুস্মিতা ইউকে ইউকে, না ভাই, এই গানটা শুধু আমার না, আমাদের সবার গান। হা হা হা, হ্যাঁ। আরিয়ান মাসুদ মন্ডল, আচ্ছা আপু। ফাইজুল ইসলাম, কেন রাগ করবে সুস্মিতা আপু? ফয়সাল আহমেদ, বিন্দাস তাকো আপা। হ্যাঁ হ্যাঁ আপা, ভাইয়া ফয়সাল ভাই, আমি আমি এখানে আছি, দেখেন আমি কি ধরনের চাপ নিতেছি। আমি এখানে কাজ করতেছি, আমি আমার এখানে অনেক আশা ভরসা আছে। আমি এখানে কাজ করব মনোযোগ দিয়ে। আল্লাহর রহমতে যেভাবে কাজ করতেছি, অল্প সময়ে 4 মাস হয়েছে মাত্র। 4 মাসে যে আপনাদের মতো ভাই বোনদের সাথে আমার পরিচয় হয়েছে, আপনারা এই যে আমাকে সময় দিতেছেন, এটা আমার কত চাওয়া বানাই দে। ও, এতটুকুই তো আমার অনেক বেশি আমার জন্য হয়ে গিয়েছে। গীতারও কুমারী বোন, এবার যাই, কাজ আছে। ঠিক আছে গীতা দিদি, ভাইয়ের কাছে দাও। আমার পথ চলা আবার আইছি, দুগ্গা খাওয়ন দেও। আমার পথ চলা শামিমা আপু আবার আসছেন, একটু খাওয়ান দিবার লাগে আপু। আমার কাছে থাকলে ঠিকই আমি এখন চা বানাই আপনাকে খাওয়াইতাম। আমি চা জাল দিয়ে চা খাইয়ে তারপরে দোকানে চলে যাব। লাইভে বেশিক্ষণ থাকবো না, আপনারা যতক্ষণ থাকবেন কিছু সময় থাকেন, আমি বের হয়ে যাব, আমি দোকানে যেতে হবে, ঠিক আছে? সুস্মিতা ইউকে, দেখেন না আমিও লাইভে আসি না, তাই বললাম ভাই। সুস্মিতা দিদি, আপনি লাইভে আসেন তো, আপনি কিছুদিন লাইভ করেন, আপনার লাইভে একটু যাব, ভালো লাগবে। আমার পথ চলা, দুষ্টু গরুর চেয়ে স্বর্ণ গোয়াল অনেক ভালো। ঠিক বলেছেন শামিমা আপু, দুষ্টু গোয়ালের চেয়ে স্বর্ণ গোয়াল অনেক ভালো। যারা আমাকে বুঝবে, যারা আমাকে জানবে, আমাকে বুঝবে, তারা আমার সাথে থাকবে। আর যারা আমাকে বুঝবে না, জানবে না, একঘেয়ামি করে চলবে, তাদের কপাল তারাই খাবে। আর আমি আমি মনে করি আমার মতো একটা হাসনা না অন্য কোনো চ্যানেলে না থাকলে তার কোনো ক্ষতিও হবে না। আর আমারও
দুষ্টু মানুষ যদি আমার চ্যানেলে না থাকে আমারও কিচ্ছু হবে না, একজন গেলে 10 জন আসে। আমার পথ চলা ফজল বা ইসলাম ভাই গীতার কুমারী, রাগ করো না বোন, তুমি ঠিক বলেছ, আমিও এইরকম করব এবার থেকে। হ্যাঁ গীতার কুমারী দি, নিশি আপু, আমি আছি আপু। ঠিক আছে আপু। ফজল ইসলাম, এখন আসেন না, পরে তো আসবে, রাগের কি আছে? ঠিকই তো ফাইজুল ভাই, এখানে রাগারাগির কিছুই নাই। তো আমি মনে করি আমি যাদের সাথে মিশি, যাদের সাথে প্রথম থেকে এখানে কাজ করতেছি, তাদের সাথে যেন আমার ভালো সম্পর্কটা থাকে, যাতে এখানে ভুল বুঝাবুঝি না থাকে। আমি তাদেরকে সময় দিতে চাই, আমাকেও তারা সময় দেখ, এইরকমই আর কি, মিলেমিশে থাকতে চাই। হয়তো এর মধ্যে আমি কোনো রং কিছু বলে ফেলি বা আমার কোনো কথার মধ্যে রং থাকে, সেজন্য আমাকে সবাই ভুল বুঝে। আরিয়ান মাসুদ মন্ডল, দোকানে আইসা লাইভে থাকবেন না? না না, আমি লাইভ কেটে তারপরে দোকানে যাব। গীতা রকমারি, আমিও বুঝে গিয়েছি, গীতা দিদি বুঝে গিয়েছেন আসলে। ফয়সাল আহমেদ আপা, ইউটিউবে যার যার জন্য, কেউ কারোর জন্য না। একদম ঠিক বলেছেন ফয়সাল ভাই, ইউটিউব যার যার জন্য, কারোর জন্য না। আমার ইউটিউব, আমি আমার নিজের জন্য ইউটিউবিং করতেছি। এখানে যদি কোনোদিন আমি সাকসেস পাই, ওইটাও আমারই থাকবে। কোনোদিন কোনো কিছু যদি করতে পারি, এটা আমার থাকবে, এটা আমি কাউকে দিব না। ফাইজুল ইসলাম, আমার তো বিশ্বাস আছে আপনি আসবেন। সুস্মিতা ইউকে, আমার মনে হয় আমাকে সবাই এখন ভুলে গেছে, আমি আবার লাইভে আসলে কি কেউ আসবে আমার লাইভে? জানি না গো। হ্যাঁ হ্যাঁ দিদি, আপনি একবার লাইভ করেন, আর আপনি কমিউনিটিতে লেটার দিয়ে রাখবেন কখন লাইভ করবেন। তবে আপনি বাংলাদেশ টাইম আরো একটু আগে করবেন, তাইলে বাংলাদেশের যে বান্ধবী যেগুলো হইছে, ওরা আপনাকে সময় দিতে পারবে। আর বলে দিবেন, তাইলে সবাই থাকবে, বুঝেন না? আমার পথ চলা শামিমা আপু হাত উঠিয়েছেন। গীতার কুমারী, এখানে যে যার মতো। হ্যাঁ গীতার কুমারী, কেউ কারোর না। কেন গীতা দিদি, আমি আপনার প্রতিটা লাইভে থাকি না বলেন? কেউ না থাকুক, আমি একলা আপনার লাইভ করি। ফয়সাল আহমেদ, সবাই সবার ভালো লাগা থেকেই ইউটিউব চ্যানেল খুলছে, কেউ কেউ কে দেখে খোলা হইছে না। একদম রাইট, আমি কেউ দেখি তো খুলছি না। আমি ইউটিউব খোলার পরে আপনাদের সাথে আমার পরিচয়, পরে আপনাদেরকে পাইছি। তো ফয়সাল ভাই, ওই আমাদের গীতা দিদির লাইভে জয়েন করবেন, বাংলাদেশ টাইম 7:30টায় উনি লাইভে যাবেন। উনি একলা একলা খুব কষ্ট করে বেসারিয়ে লাইভ করেন। একদিন ওনার লাইভে শুধু আমি একলা আছিলাম, উনি ঘুমাইয়া শুইয়া, ঘুমাইতে ঘুমাইতে, চা খাইতে খাইতে, একলা একলা কথা বলতে বলতে খুবই টায়ার্ড হয়ে গেছিলেন। ওনার লাইভে কেউ ছিলেন না। তো আপনারা সবাই যদি ওনাকে একটু সময় দিতেন, উনি খুব খুশি হইতো, আর আমারও ভালো লাগতো। নিশি আপু হাত উঠিয়েছে। আমার পথ চলা শামিমা আপু, ভালোবাসা প্লাস। ফাইজুল ইসলাম, সবাই ভুলে গেলে আমি বলিনি। সুস্মিতা আপু, দিদি আপনাকে কেউ বলবে না, কিন্তু আপনি লাইভ শুরু করেন, আপনার লাইভে থেকে কিন্তু আমি অনেকজনকে পেয়েছি, আমার শ্রদ্ধেয় ভাইয়াদেরকে। যেমন আমার করিম ভাইকে এখন আর দেখি না, করিম ভাই মনে হয় আমার সাথে রাগ করেছেন নাকি ব্লক করে দিয়েছেন, জানি না। করিম ভাইকে টুকিটাকি ভাইয়ার লাইভে আমি দেখি, বাট আমার লাইভে আমি দেখি না। আমার লাইভে আমার ফাইজুল ভাই, আমার ফয়সাল ভাই, এরা কিন্তু, সুস্মিতা দিদি, আপনার মাধ্যমেই আমি তাদেরকে পাইছি। আর ভাইয়ারা কিন্তু আমাকে অনেক শ্রদ্ধা এবং স্নেহের সহিত আমাকে তাদের আপন করে আমাকে সময় দিতেছেন। এটা শুধু সুস্মিতা দিদি আপনার জন্য। সুস্মিতা ইউকে, জানি না ভাই আপনি আমাকে ভুললেন না, তবে একদিন হয়তো ভুলে যাবেন জানি। ফয়সাল ভাই বলতেছেন, গীতা দিদি ভালোবাসা দিলে যাইতাম পারি। গীতা দিদি, ফয়সাল ভাইকে আপনি ভালোবাসা দেন। গীতা দিদি, ফয়সাল ভাইকে কি আপনি ভালোবাসা দেন নাই? গীতা রকমারি দিদি, তুমি আমার জন্য আছো, তাই আমিও তোমার পাশে আছি, সেটা তুমি নিশ্চয়ই বুঝেছ। হ্যাঁ দিদি, আমি জানি আপনি অলওয়েজ আমার সাথে আছেন। আমার পথ চলা, একদিন আমিও ঘুমিয়ে পড়ছিলাম এলবিতে। আমার পথ চলা শামিমা আপু একদিন ঘুমিয়ে গিয়েছিল বুঝি এলবিতে। কেউ না থাকলে কি করবো? বাবা তোমার মোবাইলটা কই? আচ্ছা,
ফয়সাল ভাই বলতেছে আপা ফ্রি থাকলে যাইমু গীতা দিল লাইবেতে। আচ্ছা ফয়সাল ভাই যদি ফ্রি থাকেন গীতা দিদি খুব খুশি হইব বুঝছেন নি, যদি যাই না আর কি। আর ওই যে ইয়ে আসন দেখো কা এটা আমার পথ চলা স্বামী বাপু টাইম টাইম বাংলাদেশ টাইম সকাল 9টা থেকে লাইভ করেন। ফয়সাল ভাইয়া হাসতেছেন তাই না? কি নুডলস? যাও নুডলস নিয়ে আসো, ভাইয়া দিতেছে যাও। না বোন কখনো ভুলে যাব না, আপনি নিশ্চিত থাকেন। ফাইজুল ইসলাম ভাই বলতেছে সুস্মিতা দিদিকে আমার পথ চলা হু হাসতেছে। আর কে কুকিং স্টাইল, আরো কেউ আছে, নাম বলো না কেন? আর কে কুকিং কুকিং না আর কেউ নাই এখানে, থাকলে আমার সাথে কথা বলতো। আর কেউ নাই এখানে, এখানে আর কেউ নাই। আর কে কুকিং সাহেলা আপু এখানে আর কেউ নাই। আরিয়ান হাসতেছে। আর কে কুকিং হাসতেছে। নিশি আপু আসি কিন্তু হাসতেছে না, দেখছেন? নিশি আপু অনেক কঠিন একটা মানুষ, শক্ত হয়ে গিয়েছে, হাসি উঠে না। গীতা রকমারি আমার কমেন্ট পড়ো হাসনা। গীতা দিদি আমি আপনার কমেন্ট পড়েছি। ফয়সাল ভাই আমি আপনাকে অনেক ভালোবাসা দিয়ে এসেছি। ফয়সাল ভাই আপনাকে ভালোবাসা দিয়ে এসেছে কিন্তু গীতা দিদি। নিউ জুমুর আকন্দ হাই হ্যালো সুস্মিতা ইউকে তাই নাকি, অনেক থ্যাঙ্কস ভাই। তারপরে আর কে কুকিং তোমার বিশ্বাস কম আপু। না না আমার বিশ্বাস কম না। আর কেউ যে আসছে এটা তো আমার সাথে নড়াচড়া না করলে আমি কেমনে বুঝবো বলেন? শাহেলা আপু আপনি বুঝেন না কেন? আমার সাথে নড়াচড়া বা একটু কথা না বলে তো আমি বুঝি না। এসে ব্লগ আমি আবার চলে আসলাম। শিরিন আপু, শিরিন আপু আমি কিন্তু লাইভে ছিলাম না প্রায় 20 মিনিট। হ্যাঁ আমার লাইভ নেটওয়ার্ক ছিল না, তাই লাইভ কেটে গিয়েছিল। আমি আবার এই যে মাত্র 41 মিনিট হইলো আবার আমি আসছি, তো আর বেশিক্ষণ থাকবো না, আর মাত্র 20 মিনিট থাকবো, দিয়ে বের হয়ে যাব। আর কে কুকিং শাহেলা আপু বলতেছেন কমেন্ট না করলেও আসবে, না করলেও অনেকে তাকে আপু, তাই যদি তাকে একমাত্র আমার একজন ভালোবাসার মানুষ আমার শফিকুল ভাই, একটা নূরের বাতি জ্বালায়া দাও শফিকুল ভাই তোমার অন্তরে, একটা মোমের বাতি জ্বালায়া দাও শফিকুল ভাই তোমার অন্তরে, একটা ভালোবাসার আগুন জ্বালায়া দাও শফিকুল ভাই তোমার অন্তরে। এবার আমাকে কয়জনে ভালোবাসে দেখবো, গীতা দিদি বলতেছে। তো নিপা নিপা আপু আবার আসছেন, হাত উঠিয়েছেন। গীতা কুমারী বোন শুভ সন্ধ্যা, চলে গেলাম, ভালো থেকো। ঠিক আছে গীতা দিদি আপনি ভালো থাকবেন। ফয়সাল আহমেদ আপা আজ যাইগি, ভালো থাকবা। ঠিক আছে ফয়সাল ভাই আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনিও। নিপা ব্লগস কেন বুঝো না, কেন বুঝো না? আমি বুঝি না। নিপা ব্লগস আমার পথ চলা। আচ্ছা আপু গেলাম, আরো 2টা আপুর কাছে যাব। ঠিক আছে আমার পথ চলা শামিমা আপু, ঠিক আছে যান। আর কে কুকিং হাসতেছেন। ফাইজুল ইসলাম ভাই আমি সব সময় দেখতে চাই আপনাকে। ফাইজুল ইসলাম ভাই আপনি কাকে বলছেন? নিশ্চয় আপনি সুস্মিতা দিদিকে বলছেন নাকি? না আমাকে। ফাইজুল ইসলাম ভাই প্লিজ একটু বলেন। আমার পথ চলা নিপা আপু কেমন আছেন? নিপা আপু আমার এলবিতে এসো প্লিজ 6টা 30 মিনিটে। এখন কয়টা বাজে? 6টা 30, তো শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরে। নিপা ব্লগস নিশিস ডেইরি ফুল দিয়েছেন। আর কে কুকিং লাইক দিয়েছেন। আমার পথ চলা ভালোবাসা দিয়েছেন। নিপা নিশি আপু আসো প্লিজ। ব্লগ আমি অনেক কাজ সেরে আসলাম। শিরিন আপু অনেকগুলা কাজ সেরে আসছে। ফজল ইসলাম ভাই বলতেছে আমি এখন মার্কেটে যাব। সুস্মিতা আপু আবার দেখা হবে। নিশি স্টেরি নিপা আপু আমরা বন্ধু আছি। বাংলাদেশ ব্লগার মম কল্পনা আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম বাংলাদেশি মম কল্পনা, ও আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, অনেক ভালোবাসা দিয়েছেন আপু। নিপা ব্লগস আমার পথ চলা গো, আমার পথ চলা ভালো গো, তুমি কেমন আছো আপু? উম্মে কিচেন এন্ড
বিউটি ব্লগ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন উম্মে আপু? আপনি লাইভে এসেছেন, খুবই ভালো লাগতেছে, অনেক খুশি হইলাম। সুস্মিতা ইউকে, আচ্ছা ইসলাম ভাই ভালো থাকবেন। বাই। আর সুস্মিতা দিদি, এখানে নতুন নতুন কিছু আপু আছে, একটু পরিচিত হয়ে নেন তাদের সাথে। এখানে যে জেএফ নিপা আপু, তারপরে উম্মে কিচেন আপু, তাদেরকে কিন্তু আপনি চিনেন না সুস্মিতা দিদি, তাদের সাথে পরিচিত হয়ে নেন। জেএফ নিপা ব্লগস, নিশি এলবিতে আসার কথা বলছি গো। আচ্ছা আচ্ছা, নিশি আপু এলবিতে যাওয়ার কথা বলছে নিপা আপু। আপু তোমার এলবি কখন? 6:30টায় যদি এলবি শুরু হয়, আমি আরো 15 মিনিট থাকবো নিপা আপু, তারপরে আপনার এলবিতে যাব ইনশাল্লাহ। আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম। তো আজকে কিন্তু এলবিতে, অনেকজনের এলবিতে সময় দিতে হবে। আমি আমার এলবি শেষ করে আমি 2টা মোবাইল দিয়ে যার যার লাইভে যাইতে পারি যাব। কারণ একটা মোবাইল এখন আমার কাছে নাই, ওয়ালিদের বাবা হাতে মোবাইল নিয়ে গেছে একটা, আর 2টা মোবাইল এখন আমার কাছে আছে। যাই হোক, দোকানে যাওয়ার পরে যদি আরেকটা মোবাইল পাই তাহলে 3 লাইভে আমার যাইতে হবে। ফাইজুল ইসলাম ভাই, ওকে ভাইয়া, ভালো থাকবেন। অনেক সময় দিয়েছেন, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। প্রায় 45 মিনিট আমার সাথে ছিলেন। জেএফ নিপা ব্লগ, সুস্মিতা দিদি আসো, বাংলাদেশি ব্লগার। আমার ছেলে আজকে ইউনিভার্সিটি থেকে বাসায় এসেছে, তো অনেক রান্না বান্না করতে দেরি হয়ে গেল। ঠিক আছে কল্পনা আপু, তারপরেও যে আসছেন আমি খুব খুশি হয়েছি। নিপা নিপা ব্লগ বাই। ঠিক আছে নিপা আপু, আপনি তো কিছুক্ষণের মধ্যে চালু করে দিবেন। আপু কেমন আছেন? আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। উম্মে কিচেন আপু বলতেছেন। আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? মাইনুল ইসলাম, মাইনুল ভাই, মাইনুল বিডি 15 লাইক ডান। মাইনুল ভাই আসসালামু আলাইকুম, অনেকদিন পর আমার লাইভে এসেছেন ভাইয়া, খুশি হয়েছি। হ্যাঁ মাইনুল ভাই, আপনি কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। শফিকুল ভাই কি আছেন? প্লিজ একটু কথা বলেন। আপনি না থাকলে আসলে কথা না বললে তো বোঝা যায় না। আমি জানি না কে কে আছেন। টপ দেখতেছি 8। তো কমেন্ট না করলে টপ নাকি দেখায় না, আমি বুঝতে পারলাম। নিশি আপু আছি, বাংলাদেশি ব্লগার মম কল্পনা। রাত 8টার পরে কি এলবিতে আসবা? রাত 8টার পরে কি এলবিতে আসবা? আচ্ছা, বাংলাদেশি ব্লগার মম কল্পনা, আপনি কি রাত 8টার পরে লাইভ করবেন? 6টা 29 বাজতেছে, কিন্তু আমি দেখি, 6টা 29, 6টা 30 বাজতেছে। আমি আরো মাত্র 10-12 মিনিট থাকবো, বেশিক্ষণ থাকবো না। আমি 10 থেকে 15 মিনিট থাকবো, আর বেশিক্ষণ থাকবো না। আমি দোকানে যাব, দোকানে যাওয়ার জন্য রেডি হইতে হবে, বাচ্চাকে খাওয়াইতে হবে। এমডি সত্তার আসসালামু আলাইকুম। মাইনুল ভাই ওয়ালাইকুম আসসালাম বলতেছেন। তারপরে ফয়সাল ভাই আল্লাহ হাফিজ সবাইকে। ফয়সাল ভাই, এখানে মাইনুল ভাইকে আপনি কি চিনেন? উনি খুব ভালো, ওনারও মনি অন হয়ে গেছে। আচ্ছা, ও মাইনুল ভাই, আপনার কি মনিটাইজেশন অন হয়েছে? প্লিজ একটু বলবেন। আল্লাহ হাফিজ সবাইকে। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাল্লাহ। ফয়সাল ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সুস্মিতা ইউকে, নিপা আপু আসবো? উম্মে কিচেন আপু, আপনি আমার ভিডিও দেখেন না কেন? আমি আপনার ভিডিওগুলো দেখি। উম্মে কিচেন প্লিজ মনে কিছু নেবেন না। আজ কয়দিন হয়েছে এমন একটা যন্ত্রণার মধ্যে পড়েছি আপু, আমি লাইভ করি, আবার অন্যান্যদের লাইভে যাইতে যাইতে কারো ভিডিও দেখার সময়টুকু পাইতাছি না, বুঝতেছেন কিছু? এখন থেকে ডিসিশন নিয়েছি বোন, আমি আর এত প্যারা নিব না। আমি একদিন পর পর লাইভ করব, আর মাঝে যে একদিন পাবো ওই দিন আমি ভিডিও দিব, আর সবার ভিডিও দেখব, কমেন্ট করব। বুঝছেন, এমন বিপদের মধ্যে পড়ছি, কারো ভিডিও দেখতে পারতেছি না এই লাইভের কারণে। কি একটা মুসিবত শুরু হয়েছে, আল্লাহ জানে কি হয়েছে। ঠান্ডা কর, খাওয়াই দে। এমডি সত্তার বিটিআর আসাম। হন হন তো আপু, লাগছে লাগছে। তুমি এখন নুডলস খাবা? তোমার মোবাইল কই?
ওটা খুলে দে। আপু তোমার মোবাইল কি করছো? আমার তো টপ দেখতেছি 14। আমার তো টপ পরিয়ে দিয়েছেন যিনি, তিনি নীরবে ভালোবাসা দিতেছেন, অফুরন্ত নীরব ভালোবাসা। আপু আপনি আমার ভিডিও দেখেন না? আচ্ছা, আমি তোমাকে বলছি 8টার সময় কি তুমি লাইভে আসবা? না না, আমি 8টার সময় লাইভে আসবো না। আমি এখনই লাইভ শেষ করে দিব। আর 10 মিনিট, আর মাত্র 10 মিনিট আছি। 10 মিনিট পরে আমি লাইভ শেষ করে দোকানে চলে যাব। আমি অনেকের লাইভে জয়েন করতে হবে। অনেকজনেই আমাকে দাওয়াত দিয়ে গেছে, তাদের লাইভে যেতে হবে। আমার এখন, আমি 1 ঘন্টা লাইভের জন্য আসছি। আমার 1 ঘন্টা হয়ে যাবে, আর 10 মিনিট থাকবো আমি। সেই 10 মিনিট আপনারা থাকেন। দিস ইজ ডেরি হাসনা হেনা আপু, লাইভ শেষ করেন, কথা হবে। আমি বিশেষভাবে দুঃখিত, আমার মাইন্ডে লেগে গেছে রাত 12টার কথা বলার কারণে। আমি কান ধরে বলছি, প্লিজ মন খারাপ করবেন না। হাসনা হেনা আপু লাইভ শেষ করেন, কথা হবে। আমি বিশেষভাবে দুঃখিত, আমার মাইন্ডে লেগে গেছে রাত 12টার কথা বলার কারণে। আমি কান ধরে বলছি, প্লিজ মন খারাপ করবেন না। না নিশি আপু, সমস্যা নাই। আপনার মাইন্ডে লাগছে, মাইন্ডে লাগার মতো হয়তো আমি কথাটা বলছি, সেজন্য যে রাত 12টায় আপনি লাইভে আসছেন, এটা মাইন্ডে লাগছে। আপনার মাইন্ডে লাগার মতো কথা হয়তো বলছি, সেজন্য মাইন্ডে লাগছে। সমস্যা নাই, সমস্যা নাই আপু। সুস্মিতা ওকে আপু, আমি গেলাম, বাই। সুস্মিতা দিদি ঠিক আছে, ভালো থাকবেন। আমিও বেশিক্ষণ থাকবো না, আর মাত্র 9 মিনিট আছি। তো আমার টপ 10-এ আছে। একটা মোমের বাতি জ্বালায়া দাও। তুমি এখানে আসো। শফিকুল ভাই আপনি কই? একটু কথা বলেন প্লিজ। শফিকুল ভাই, আপনি কথা না বললে ভালো লাগে না, প্লিজ একটু কথা বলেন। রাগ করে আছেন কেন? আর কে কুকিং? সাহেলা আপু আপনি কি আছেন? আপনি থাকলে একটু নক দেন প্লিজ। আপনারা কথা না বললে আমি এখানে লাইভে কিভাবে থাকবো বলেন? জানো আমার বাচ্চাটা আজকে ঘুম থেকে উঠে গিয়েছে তাড়াতাড়ি, আর এত দুষ্টামি করতেছে, সে অনেক কথা বলতেছে। এসে ব্লগার বিডি শিরিন আপু আমাকে চা দিয়েছেন অনেকগুলা। ঠিক আছে, থ্যাংক ইউ আপু চা দেওয়ার জন্য। আমিও একটু কিছুক্ষণের মধ্যে চা খাবো। কিছুক্ষণের মধ্যে চা খেয়ে বের হয়ে যাব, দোকানে যাব। অল্প সময়ের মধ্যে আমি লাইভ শেষ করে দিব। আর মাত্র 5-6 মিনিট আছি, আপনারা থাকেন যারা আছেন। আমি বের হয়ে যাব খুব তাড়াতাড়ি। আমার বাচ্চা ডিস্টার্ব করতেছে, বাচ্চাকে খাওয়াইতে হবে, আমি রেডি হইতে হবে। আপনাদের ভাইয়া কালেকশনে যাবে, বাচ্চা খুব জ্বালাইতেছে, সেজন্য আমি বের হয়ে যাব এলবি থেকে। আর অনেকজনের লাইভে আবার জয়েন করতে হবে, মোবাইলে চার্জ করতে হবে কিছুক্ষণ। মোবাইল চার্জে লাগিয়ে কয়েকজনের লাইভে যেতে হবে। অনেকেই অলরেডি মনে হয় এলবি শুরু করে দিয়েছেন। হ্যাঁ, একজনের 6:30টায় লাইভ শুরু করে দিয়েছেন অলরেডি। আমার টপ কমে যাচ্ছে, আমিও বিদায় নিয়ে নিব। আর মাত্র 5 মিনিট আমি আছি, আপনারা 5 মিনিট আমাকে সময় দেন। আপনারা মেসেজ করেন, আমি মেসেজগুলো পড়ি। আপু আমি কিন্তু আসি, উম্মে আপু কিন্তু আছেন? হ্যাঁ আপু, আপু আপু উম্মে আপু আপনার এখনই একটা ভিডিও দেখে দিতেছি আমি, অন্য ভিডিও, অন্য ইয়ে থেকে। মাত্র মোবাইলটা হাতে নিতেই আর হু শুরু করো না। নাও, ভাবছিলাম উম্মে আপুর একটা ভিডিও দেখবো, বাচ্চাটা মোবাইলটা নিয়ে নিল। উম্মে আপুর ভিডিওটা এই মাত্র দেখতে আর পারলাম না। তারপরেও আমি উম্মে আপু আপনার ভিডিও দেখে আসবো ইনশাল্লাহ।
সবাই বের হয়ে গিয়েছেন, সবাই বের হয়ে গিয়েছেন আস্তে আস্তে। অনেকক্ষণ সময় দিয়েছেন, 1 ঘন্টা সময়। কম না কিন্তু 1 ঘন্টা সময়। কে কে আমার লাইভে আছেন প্লিজ কথা বলেন। আপনারা কথা না বললে তো আমি বুঝতেছি না কে কে আছেন। আমি এক হাতে আমার ছেলেকে নুডলস খাওয়াচ্ছি আর এক হাতে মোবাইল ধরে আছি। ছোট বাচ্চা তো, বাচ্চাকে খাওয়া দাওয়া শেষ না করালে আবার দোকানে চলে যাব। বাসায় আসতে আসতে রাত 10টা বাজে। আজকে ফ্রাইডে, একটু তাড়াতাড়ি যেতে হবে। আপনাদের ভাইয়ার কিন্তু কালেকশন আছে, শুক্রবারে একটু তাড়াতাড়ি কালেকশন করতে হয়। 4K 7 বয় হাই, উম্মে আপু আছেন, আমি আছি, শিরিন আপু আছেন। আমার ভিডিও দেখো, কারো ভিডিও দেখি নাই। কেমন আছো? অনেক দিন হয়েছে, কারো ভিডিও দেখতে পারতেছি না, এমন একটা জ্বালায় আছি আর কি। খালি লাইভ, সবাই লাইভ করতেছে আর আমার লাইভে এসে সবাই দাওয়াত দিয়া যায়, তাদের লাইভের দাওয়াত। নিজের কাজকর্ম করার খালি ফাঁকে ফাঁকে সবার লাইভেই ঘুরতে থাকি, সবার লাইভে ঘুরতে থাকি। তো এই অবস্থায় আছি, তো কি করব। যারা আমার লাইভে আসে তাদের লাইভে আমি না গেলে কেমন হয় বলেন। সেজন্য আমি কারো ভিডিও দেখতে পারতেছি না। এখন আমি ডিসিশন নিয়েছি, আমি প্রতিদিন লাইভ করব না। যেদিন আমি ভিডিও দিব ওই দিন আমি লাইভ করব না, পরের দিন লাইভ করব। আর যেদিন লাইভ করব না সেদিন আমি অন্যদের ভিডিও দেখব, কারণ আমার অনেক ভাই বোনদের ভিডিও না দেখলে তারা আমার সাথে রাগ অভিমান করে আমাকে আনফ্রেন্ড অবশ্য হয়তো করে দিতে পারে, কারণ আমি তো কাউকেই আসলে সময় দিতে পারতেছি না। ঋষি আপু বলতেছে 4K সাক বয় হাই। পিছদিকে নে বইস গতানা সুর, সামনে আইসা দাঁড়াও না, তানা স্বর্গ তোমায় আমি বিনবাসতাম না, তানা স্বর্গ তোমায় আমি বিনবাসতাম না। সিলেট শহরে গেছিলাম গতানা সুর, দেখায় আছি তোমার শাড়ির আঁচল, ভাইজিরি ডরে আমি আনছি না, তারা স্বর্গ তোমায় আমি বিনবাসতাম না। খাইয়ে আসো, যাও, টেবিলের উপরে আছে, যাও, টেবিলের উপরে আছে, খাইয়ে আসো। তারা স্বর্গ তোমায় আমি বিনবাসতাম না, সিলেট শহরে গেছিলাম গো তানা সরে, সিলেট শহরে গেছিলাম গো তানা সরে, দেখায় আইছি শাড়ির আঁচল, বাইজির ডরে আমি আনলাম না, তানা স্বর্গ তোমায় আমি বিনবাসতাম না, তানা স্বর্গ তোমায় আমি বিনবাসতাম না। পিছদিকে নে বইস গো তানা সরে, সামনে আইসা দাঁড়াও না, পিছদিকে নে বইস গো তানা সরে, সামনে আইসা দাঁড়াও না, তানা স্বর্গ তোমায় আমি বিনবাসতাম না। তৃষা ব্লগ, হাই দিদি। তৃষা ব্লগ, আমাকে সাপোর্ট করো প্লিজ দিদি ভাই। তৃষা ব্লগ, তুমি কি আমাকে বন্ধু করেছ? জি আপু, একদিন পর পর এলবি করবা, শিরিন আপু বলতেছেন। খুব ভালো হয়েছে না শিরিন আপু? কারো ভিডিও দেখতে পারতেছি না, আর ভিডিও না দেখার কারণে সবাই ভুল বুঝতেছে। এখন থেকে ডিসিশন নিয়েছি, একদিন পর পরই লাইভ করব, লাইভ ছাড়বো না। লাইভও আমার এখন দরকার, ওই যে বিকাল 4টা থেকেই লাইভ করব, 4টা থেকে 6টা, 2 ঘন্টা। আর ইয়ে করব, আপনার যেদিন ভিডিও ভিডিও দিব এদিন লাইভ করব না, আর যেদিন লাইভ করবো এদিন ভিডিও দিব না। আগামীকালকে ভিডিও দিব।
তো এখন বাবুকে খাওয়াচ্ছি, বের হয়ে যাব আমি এখন কিছুক্ষণের মধ্যে। আমি লাইভ শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমাকে যারা সময় দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার লাইভ শেষ করে দিব। সবাই ভালো থাকবেন। আমার আগামীকালকে দুপুর 2টায় ভিডিও আসতেছে, সেই ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন ইনশাল্লাহ। আমার ভিডিওটি দেখবেন আগামীকালকে দুপুর 2টায়। সেই পর্যন্ত সবাই আমার সাথে থাকুন। ঠিক আছে, আমি এখন লাইভ থেকে বের হয়ে যাব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।